তুই এত বড় সাহস, তুই আমার আদরের পোলার গায়ে হাত দেস? পোলাটারে কি মারিয়া ফেলাইবা? এত মারছো এখনো তোমার হাইস মিশে নাই? তোমার পুতে আমার পুতের গায়ে হাত তুলছে কেন সেটা আগে জিগাও। নাজমুল যেহেতু মারছে নিশ্চয়ই কোনো উপযুক্ত কারণ আছে। জাহিদের মারছস কে? কথা কষ্ট কে? কর্ণের কোনো মুখ আছে? খাওয়া খামার পোলাটারে মারছে, হিংসার জ্বালায় কি করতেছে। ছোটবেলায় নিজের মা রেখাইছে, এখন আমারে খাইতে চাইতেছে। কি আজে বাজে কথা কইতাছো? তোমার কি মাথা ঠিক আছে? নাজমুল নিশ্চয়ই কোনো কিছু লুকাইতাছে। তুই জাহিদকে মারতে গেলি কেন? ক বাবা। থামো তোমরা, বড় ভাই মারছে তো কি হয়েছে? বড় ভাই আমার শাসন করছে, এটা কোনো বিষয় না। তুমি ঘরে চলো। আমি ইচ্ছে করে চিল্লাই না, তুমি আচমকাই মারি শুরু করছো, আমি ভয় পেয়ে চিল্লাইছি। আর আম্মা যে তোমারে মারছে এই জন্য আমি আম্মার হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি। কান খুলে শুনে রাখ, আর কোনোদিন যদি তুই আমার পোলার গায়ে হাত দিছিস তো জান শেষ করে দিব আমি একদম। তোর তো একলা পেট, রিক্সা চালাও খাইতে পারবি। তোর দুই চোখ যে দিয়ে যায় তুই সে দিয়ে চলে যা। আমি কোথাও যাবো না। এই বাড়িতে এই শয়তানদের মেলে তোরা তো বাচ্চা থাকতে দিব না। মইরা গেলে আমার আম্মার কবরের পাশে আমারও কবর দিয়া দিই, যদি কবরে গিয়ে তার একটু ভালোবাসা পাই। তুই মরে গেলে আমার কি হইব? আল্লাহ মনে হয় তোর ছিল আমারে বাঁচায় রাখছে। আমার ছেলেটা যদি দূরে গিয়ে শান্তি থাকে তাহলে আমিও শান্তি পাবো। আল্লাহ নিশ্চয়ই আমার জন্য সামনে ভালো একটা ব্যবস্থা করে দিন। তুই এবার সত্যি কথাটা আমারে কইবি? তুই হঠাৎ জাহিদকে মারতে গেলি কেন? কারণটা বলতে আমি অপারক, আমারে মাফ করো। তোরে নিয়ে যে আমি কই যাবো? তুমি আমার ছেলেটার মাথায় একটু বুদ্ধি দাও। ওই তুই ভাইজান আমি একটু বাজারে যাইতেছি। কেন ফোন দিছো? আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে মাফ না করো তাহলে আমার ছেলে যাইতে হবে। ভাই আমার একটা ভালো হওয়ার সুযোগ দাও, একটা সুযোগ দাও ভাই। তুই এইসব কইরা বেড়াস, চেয়ারম্যান কাকা তোরে খুঁজতাছে। যদি ভিসা পাই আমি হাত পা গুলা ধরে হলাম, তারপরে দিব পুলিশে, সারা জীবন জেলে পচবি। আমি তোমার কাছে অনুরোধ করতেছি, আর কোনোদিন এমন কাজ করবো না। তুমি প্রকাশ না করলে কেউ আমার ধরতে পারবো না। তোর জন্মদাতা পিতাকে তুই ভুলা গেছস? তুই কোন পরিবারের সন্তান সেটা ভুলা গেছস? তুই শেষ পর্যন্ত চিন্তাই শুরু করছস। টাকার লোভে করছি, জীবনে এইটাই প্রথম আর এইটাই শেষ। তুমি যদি এই কথা কাউরে কও তাহলে তোমার পরিবারের ইজ্জত যাইবো, তোমার ছোট ভাই জেলে যাইবো। প্লিজ বাপুলার কান্দাকাটি শেষ হয়েছে? চোখ দেখে তো মনে হয় কাইন্দা ভোগ বসায় আইছো। এত বড় ছেলেটারে তুমি এইভাবে মারতে পারলা? এই কথাবার্তা হুশ করে কইও। নাজমুল যে তোমার ছোট পোলারে গরুর মতো পিটাইছে সেটা দেখে তোমার কষ্ট লাগে নাই? জাহিদ কি তোমার পোলা না? জাহিদ বইখা দেওয়া সন্তান, আর নাজমুলকে তুমি ভালো করেছিল। নাজমুল বিনা কারণে মারে নাই। জাহিদ নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে এই জন্য মারছে। আন্দাজে দোষ দিবা না। তোর চাকর দেখছি মালিকের থেকেও বেশি নবা। সকাল 10টা বেজে গেছে, এখনো কোনো খবর নেই। গতকাল আমাদের বিপদ থেকে উদ্ধার করে তার দিমাগ বেড়ে গেছে। বারবার ফোন দিচ্ছি, ফোনটা হয়েছে। আজকে আসুক, তারপর একটা শিক্ষা দিব। কিরে তোরা এখন এখানে? নাজমুল আসে নাই? তোমাদের নবাবী চাকর এখনো আসেনি। এই গরমের মধ্যে বারবি, বিকালে সূর্যের তেজ কমলে যাইস। দেখো আম্মু, মন মেজাজ এমনি খুব খারাপ, এর উপর তুমি আবার জ্ঞান দিও না তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে স্যার, কয়টা বাজে? আমার আসতে একটু দেরি হয়ে গেল, আমারে মাফ করে দিন। হাবিবা পানির বোতল গুলা তুই। ওই যে ওখানে রাখা আছে, নিয়ে যান। এরপর থেকে যদি কোনোদিন দেরি হয় তাহলে কিন্তু সারা দিনের হাজিরা কেটে রাখবো। আচ্ছা আর দেরি